Hello guys, welcome back to my channel. If you're new to this channel, hi, this is Farhana. I'm a Bangladeshi makeup artist and I'll be very happy if you take a moment and subscribe to my channel. যা কিনা একেবারে ফ্রি। আমি তোমাদের কোনো প্রকার টাকা পয়সা লাগবে না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। সো এখনো কেন বসে আছো, জাস্ট 2 মিনিট একটু সাবস্ক্রাইবটা করে আসো এন্ড দেন চলো আমরা মেইন ভিডিওতে চলে যাই। লাইক আজকে আমি তোমাদের জন্য একটা ঈদ মেকআপ লুক নিয়ে এসেছি। আমি একটা পোল দিয়েছিলাম যেখানে কিনা আমি লিখেছিলাম শাড়ি পরব অর 3 পিস একটা ঈদ মেকআপ লুক করব। মেজরিটি ভোট ছিল হচ্ছে 3 পিস, যে আমি এখানে লিংক দিয়ে দিব। লাইক আমি অলমোস্ট 12 ঘন্টা পর মেবি করেছি, 12 না, হ্যাঁ 12 কি 14 আওয়ার পর হচ্ছে আমি চেক করেছি যে তোমরা 3 পিস বলেছো অ্যান্ড অলমোস্ট 3 জন কি 4 জন কমেন্ট করেছো যে আপু 3 পিস করো 3 পিস করো। তো 3 পিস পরে আমি তো চলে আসলাম অ্যান্ড যারা কিনা শাড়িতে শাড়ি যারা শাড়িতে হচ্ছে ভোট দিয়েছো তাদেরও মন খারাপ করার কিছু নেই। আমি ইনশাল্লাহ শাড়ি পরেও আরেকটা মেকআপ লুক নিয়ে চলে আসবো। সো চলো দেখে আসি কিভাবে ইজিলি এই মেকআপ লুকটা এত গ্ল্যাম গর্জিয়াস একটা মেকআপ লুক ক্যারি করতে পারো। সো ইয়া, উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট স্টার্ট দ্য ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব করছো তো না? চলো যাই মেইন ভিডিওতে। So right now I'm back with my bare face and আমি জাস্ট আমার বোসটাকে একটু করে এসেছি, হালকা একটু কনসিলার দিয়ে একটু ড্র করেছি অ্যান্ড লেন্সটা পরে চলে আসছি। সো এখন আমি আমার স্কিনে একটা সেরাম ইউজ করে নিব। ইটস টোটালি অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারো, তোমরা চাইলে এর পরিবর্তে যে কোনো একটা ময়শ্চারাইজার ও প্রাইমার ইউজ করতে পারো। সো আমি আমার স্কিনটাকে খুব একটু হাইড্রেটেড রাখার জন্য একটা সেরাম ইউজ করে নিচ্ছি। ইটস টোটালি আপ টু ইউ, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা সেরাম নিয়ে নিতে পারো। তো এখন আমি চলে যাব নেক্সট স্টেপে। লাইক লিপ বামে আমি খুব সুন্দর মতো একটা লিপ বাম লিপস অ্যাপ্লাই করে নিচ্ছি। এটাও কিন্তু অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারো। তো এখন আমি জাস্ট আমার স্কিনে একটু কালার কারেক্টিং করে নিব। লাইক আমি একটা অরেঞ্জ কালার কারেক্টার নিয়ে আমার স্কিনে যে সকল ইমপারফেকশনস এরিয়াগুলো আছে সেখানে একটু লাইটলি অ্যাপ্লাই করে নিব অ্যান্ড দেন আমি খুব সুন্দর মতো এটাকে একটু ব্লেন্ড করে নিব। লাইক যেন আমার স্কিনে যে কালো দাগগুলো আছে সেটা যেন একদমই হাইড হয়ে যায় অ্যান্ড এর উপর যখন আমি একটা ফাউন্ডেশন দিব তখন দেখতে খুবই ফ্ললেস একটা বেস পাবো। তো এখন আমি চলে যাব ফাউন্ডেশনে। আমি W7-এর HD কনসিলারটি নিয়ে নিচ্ছি ইন দ্য শেড হানি অ্যান্ড ফার্স্টে আমি এক পাম্প নিয়ে নিচ্ছি, যা দিয়ে কিন্তু আমার অলমোস্ট ফুল ফেসই কভার হয়ে গেছিলো উইদাউট আমার কপালটা ছাড়া। সো এরপর আমি হালকা আরেকটু নিয়ে আরেক পাম্প নিয়ে আমার কপালে এবং আমার ফুল ফেসে আরেকটু অ্যাপ্লাই করেছিলাম। তো দেখো খুবই সুন্দর ন্যাচারাল টাইপের একটা ফ্ললেস ফিনিশিং দিচ্ছে। আমার কিন্তু W7টা খুবই পছন্দ, লাইক আমার আসলে খুব পছন্দ। একদম সিম্পলের মধ্যে একটা মেকআপ লুক করতে গেলে আমার সবসময় এটা অনেক পছন্দ। অ্যান্ড যখন কিনা মনে হয় তোমাদের যে খুব বেশি ভারী কোনো বেস চাও না, লাইক খুব লাইট ওয়েট একটা বেস চাও, তখন আই থিঙ্ক এটা খুব ভালো কাজ করবে। সো এখন আমি W7 HD কনসিলার ইন দ্য শেড FC1 নিয়ে নিচ্ছি অ্যান্ড আমার হাইলাইটিংটুকু করে নিচ্ছি। অ্যান্ড দেখো আমি কিন্তু সব কিছু একটা ব্রাশ দিয়ে করতেছি, লাইক ফাউন্ডেশন অ্যাপ্লাই থেকে শুরু করে হাইলাইটিং সব কিছু। অনেকেরই থাকে যে আপু আমার অনেক ব্রাশ নেই, আমি কি করব? সো ভয় পাওয়ার কিচ্ছু নাই। লাইক একটা ব্রাশ দিয়ে যদি আমি এতগুলো কাজ করতে পারি, আই থিঙ্ক তোমরা পারবা। অ্যান্ড সেম ব্রাশ দিয়ে কিন্তু আমাকে যদি বলো ব্লাশন অ্যাপ্লাই করতে, আমি তাও পারবো, কন্ট্রোলিং করতে তাও পারবো। সো আমি যদি পারি ভাই, তোমরা কেন পারবা না? তো যাই হোক, আমার হাইলাইটিং অলমোস্ট ডান। এরপর চলে যাব আমি আমার নেক্সট স্টেপে। এখন আমি আমার চোখের লিডের অংশটুকুকে একটু সেট করে নিচ্ছি, প্রাইম করে নিচ্ছি সেম কনসিলারটি দিয়ে। সো বেসটা একটু সেট করে নেওয়ার পর আমি একে একে কালারগুলো অ্যাপ্লাই করব, বাট আই থিঙ্ক এর আগে আমার বেসটাকে সেট করে নেওয়াটা বেটার, আদারওয়াইজ দেখা যাবে ক্রিজ ক্রিয়েট হয়ে যেতে পারে। বেসটাকে সেট না করে আগে আমি আমার ব্লাশনটা অ্যাপ্লাই করছি, কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় বেসটা সেট করার পরে যখন ব্লাশনটা দিই তখন আস্তে আস্তে ফেড হতে থাকে। তো তুমি যদি আগেই পাউডার ব্লাশিংটাকে একটু অ্যাপ্লাই করে নাও, তখন দেখা যায় যে তুমি যখন বেসটাকে সেট করবে, যদি তোমাদের ব্লাশিং একটু বেশিও হয়ে যায়, ওইটা একটু ব্যালেন্সে চলে আসে ওর ফেড হওয়ার পরও দেখতে অনেক প্রিটি লাগে। সো এখন আমি জাস্ট একটা নর্মাল জনসনের বেবি পাউডার দিয়ে আমার ফুল ফেসের ফাউন্ডেশনটাকে একটু সেট করে নিচ্ছি। আজকে কিন্তু আমি কোনো প্রকার ট্রান্সলুসেন্ট পাউডার মানে মেকআপের যে এক্সট্রা পাউডারগুলো থাকে এগুলো কিছু ইউজ করতেছি না, জাস্ট নর্মাল বেবি পাউডার যা আমি রেগুলার বাসায় ইউজ করি। ইয়া, অ্যান্ড দেখো চুলটা প্রচুর বেয়াদবি করতেছে। সো চুলটাকে আগে টাই করে নেওয়া বেটার, লাইক সিকিওর করে নেওয়া বেটার। বাট ঠিক আছে, আজকে ভুলে গেছিলাম বেশি এক্সাইটেড হয়ে। তো এখন আমি এক্সট্রা লুজ পাউডারগুলোকে ছেড়ে ফেলে দিব। লাইক এক্সট্রা যেই পাউডারই আসে না কেন জাস্ট যেন ছেড়ে ফেস থেকে চলে যায়। অ্যান্ড খুব সুন্দর দেখো, উফ আমার বেসটা আজকে আমার খুব পছন্দ ছিল কিন্তু। অ্যান্ড গেস করো তো আমি কোন গানটা গাচ্ছি?
বুম, পারছো বলতে? ইয়া। সো চলো এখন আই মেকআপ চলে যাই। একটা আইসে আমি ফার্স্টে আই লুক করে আসবো, দেন আমি একটা চোখ শেয়ার করবো। সো ইয়া, দেখো আমি এরকম একটা আই লুক তোমাদের সাথে আজকে শেয়ার করবো। সো ফার্স্ট আমি W7 অন দ্য রক প্যালেট থেকে এরকম ব্রাউনিশ টাইপের কালারটি পিক করে জাস্ট একটু স্মোক আউট করে নিচ্ছি আমার আইসে। দেন আমি এরকম ডার্ক দুটি কালার একসাথে অ্যাড করে আমি আমার ক্রিজ লাইনটুকুকে খুব সুন্দর মতো ডিফাইন করে নিব। অ্যান্ড ফার্স্টে জাস্ট আমি কালারটাকে বসাচ্ছি, দেন আমি আরেকটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে কিন্তু খুব সুন্দর মতো এটাকে স্মোক আউট করে দিব আর ব্লেন্ড করে দিব। লাইক দেখো এই যে একটা ক্লিন একটা ব্রাশের সাহায্যে এখন আমি খুব সুন্দর মতো এই দুটাকে ব্লেন্ড করে দিচ্ছি, যেন দেখতে খুব সুন্দর একটা স্মোকি টাইপের ফিনিশিং আসে। তো যাই হোক, আমার ব্লেন্ডিং অলমোস্ট ডান। এখন আমি এরকম পার্পল টাইপের একটা কালার পিক করে আমি আর একটু মানে ডিফাইন করে নিচ্ছি আমার ক্রিজ লাইনটুকুকে, যা তোমরা দেখেই বুঝতে পারছো। অ্যান্ড এরকম রেখে দিলেও কিন্তু দেখতে সুন্দরই লাগে। দেখো এই আই লুকটাও কিন্তু খুব সুন্দর লাগছে। আই থিঙ্ক যে কোনো ড্রেসের সাথে তুমি এটা ক্যারি করতে পারো। সো এখন আমি একটু নেভি ব্লু টাইপের একটা কালার পিক করে আমি আমার ইনার কর্নার এবং আউটার কর্নার একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমি আর একটু ডার্ক একটা শিমারি বেসড কালার পিক করে স্কাই কালার শিমারি বেসড কালারটি আমি আমার মিডলের দিকটাতে আইবলের উপর অংশটুকুতে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড দেখো খুব সুন্দর একটা স্মোকি টাইপের নেভি ব্লুর মধ্যে একটা আই লুক কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সো এখন আমি জাস্ট আমার ব্রোবোনসটাকে একটু হাইলাইট করবো অ্যান্ড ইনার কর্নারটাকে, দ্যাটস অল। আমার কিন্তু প্রত্যেকটা কালার অ্যাপ্লাই করা ডান। সো এখন খুব সুন্দর মতো একটু যে সকল এজেস এরিয়াগুলো আছে সেগুলোকে একটু স্মোক আউট করে দিচ্ছি, আমি একটু ব্লেন্ড করে দিচ্ছি। এখন আমি লোয়ার ল্যাশ লাইনে হালকা করে একটু হোয়াইট পেন্সিল কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। ইটস টোটালি অপশনাল, ইউ ক্যান ইউজ আ ব্ল্যাক পেন্সিল কাজল অলসো। সো এখন আমি ল্যাকমি ইনস্টা লাইনারটি দিয়ে হালকা করে চিকন করে একটু লাইন টেনে নিচ্ছি ইনার কর্নারে আউটার কর্নারে, জাস্ট একটু টানা টানা ভাব। অ্যান্ড আমার মনে তখন যে কী রঙটা জাগছিল, আমি যে কী শান্তিতে গান গাচ্ছিলাম অ্যান্ড মেকআপ করতেছিলাম, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। সো এখন আমি জাস্ট একটু ভারী করে মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি, যা অলরেডি মেবি আমি আগেও করেছিলাম। সো একটু হালকা ফিনিশিং টাচ, নাথিং এলস। তো এখন আমি চলে যাবো লিপস্টিকে। আমি ফার্স্টে একটু লিপটাকে লাইন করে নিচ্ছি, দেন আমি একটা আমি আজকে মিস রোজের একটা লিপস্টিক অ্যাপ্লাই করেছিলাম। আমি সেই নেমটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা একটু চেক করে নিতে পারো। তো আমার মনে হচ্ছিল এরকম ডার্ক একটা বোল্ড আই লুকের সাথে নুড কালার লিপস্টিক খুব ভালো যাবে। তো আমার অলমোস্ট মেকআপ কমপ্লিট, এখন জাস্ট হাইলাইটার দিয়ে আমি আমার মেকআপটার ফিনিশিংটুকু দিব। সো আমি জাস্ট ও মাই গড, এত প্রিটি কালারগুলো, মানে রেভলিউশনের প্যালেটকে কেউ বিট করতে পারবে না। সো আমি রেভলিউশনের গোল্ডেন সুগার প্যালেটটি থেকে এই তিনটি কালার পিক করে ফার্স্টে অ্যাপ্লাই করেছিলাম। এখন একটু হালকাভাবে একটু ড্যাপ করে নিচ্ছি, যেন প্রত্যেকটা কালার খুব সুন্দর মতো আমার স্কিনে বসে যায় আর ব্লেন্ড হয়ে যায়। তো এখন আমি 2 মিনিটে একটু ফলস ল্যাশটা পরে আসলাম। মানে পুরো লুকটাই চেঞ্জ করে দিচ্ছে হচ্ছে এই একটা ফলস ল্যাশ। সো 2 মিনিটে জাস্ট চুলটা একটু সেট করে কানে দুল পরে ব্যাক করতেছি। বুম, সাম ব্যাক। মানে মাঝখানে একটু ভূতে ধরছিল মনে হয়, মাথায় কি পরে ফেলছি আই ডোন্ট নো। পরে মনে হলো যে এটা না পরলে সুন্দর লাগবে, সো খুলে ফেললাম। এই হচ্ছে আমার ফাইনাল লুক। লাইক আমার চুড়ি অনেক পছন্দ, তাই আমি হাতটা ভরে চুড়ি পরে আসছি। সো আই থিঙ্ক তোমাদের মেকআপ লুকটা ভালো লাগার কথা। তো সো গাইস, দ্যাটস অল ফর টুডে। হোপ তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আশা করছি সবার ঈদ খুব ভালো কাটবে। আবারও হয়তো চলে আসবে নতুন আরেকটা কোনো ঈদ মেকআপ লুক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।